ভাবতে পারো এমন একটা জায়গায় বাস করেছ যেখানে দিনের শেষই নেই। টানা ২৪ ঘন্টা রোদ, কাজ করতে পারো, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারো, ব্যায়াম, ঘর গোছানো আর যা কিছু করার আছে সবই আরামে করে ফেলতে পারো। সময়ের কোনো তাড়া নেই। কিন্তু এই আলোর ঝলমলে জীবনেরও একটা অন্ধকার দিক আছে। বছরের আরেক সময়ে সেই একই জায়গায় রাত যেন কখনোই ফোরায় না, চারপাশ ঢেকে যায় গাঢ় অন্ধকারে। এই রকম উল্টোপাল্টা দিনের সাথে কিভাবে মানিয়ে চলে মানুষ, চলো জানি। আমরা প্রায় সবাই এমন একটা রুটিনে বড় হয়েছি যেখানে দিনে ১২ ঘন্টা আলো থাকে আর বাকি ১২ ঘন্টা রাত। কিন্তু জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই একটু বেশিক্ষণ দিন চাইনি, আর একটু সময় পেলে ভালো হতো, এমন কথা কি কেউ বলেনি? কিন্তু দুনিয়ার উত্তর দিকের প্রান্তে জীবন একেবারে অন্যরকম। সেখানে দিনের আলো ৩ থেকে ৬ মাস পর্যন্ত চলতে পারে। ভাবো একবার, টানা ১৮০ দিন ধরে সূর্য একবারও অস্ত যাবে না। সকালে ঘুম থেকে উঠে দেখলে সূর্য উঠেছে, সব ঠিকঠাক। সারাদিন কাটালে সূর্য একবারও নিচে নামল না, বরং একটু হেলে গিয়ে আবার ওপরের দিকে উঠতে শুরু করলো। এমনকি রাত ১টা বাজলেও আকাশ দেখে মনে হবে দুপুরে ১টা। পাগলের মতো লাগে, তাই না? এই অবিশ্বাস্য ঘটনাটার একটা নাম আছে, মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। এটি ঘটে গ্রীষ্মকালে। আর যারা প্রথমবার এমন জায়গায় যান, পর্যটক হন বা নতুন বাসিন্দা, তাদের জন্য এটা ভীষণ বিভ্রান্তিকর অভিজ্ঞতা হতে পারে। কিন্তু এমনটা হয় কিভাবে? আগে একটা মৌলিক বিষয় বুঝে নিই। আমরা জানি পৃথিবী একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে নেই, এটা 23.৫ ডিগ্রি কাত হয়ে আছে নিজের অক্ষে। আর এই ঘূর্ণনের কারণেই তো দিন আর রাত হয়। বছরের মধ্যে পৃথিবী সূর্যকে ঘিরে আবর্তন করে। যখন পৃথিবীর উত্তর অংশ সূর্যের দিকে ঝোঁকে থাকে, তখন ইউএস, ইউকে, ইউরোপ, এশিয়ার মতো দেশগুলোতে গ্রীষ্ম পড়ে। আর সেই একই সময় দক্ষিণ গোলার্ধ, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আফ্রিকার কিছু অংশে পড়ে শীত। কিন্তু পৃথিবী কাত হয়ে থাকার জন্য উত্তর মেরুর কাছাকাছি যেসব জায়গা আছে, সেইগুলোতে গ্রীষ্মকালে টানা ২৪ ঘন্টা সূর্যের আলো পড়ে, দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু কোন কোন জায়গায় এই অসীম দিনের স্বাদ পায়? উদাহরণ হিসেবে রাশিয়ার উত্তর অংশ, যেমন মুরমানস্ক, যেখানে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য একবারও দিগন্তের নিচে নামে। ফিনল্যান্ডের গ্রীষ্ম দুর্দান্ত। দক্ষিণের হেলিনশিতে জুন জুলাইতে প্রায় সারাক্ষণ সূর্য দেখা যায়, শুধু মাঝে মধ্যে হালকা অন্ধকার নামে কয়েক ঘন্টার জন্য। সুইডেনের দক্ষিণ অংশও একই অবস্থা। মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সূর্য প্রায় সারাক্ষণ আকাশে। কিন্তু তুমি যদি আর্কটিক বৃত্তের উত্তরে যাও, যেমন ল্যাপল্যান্ড, সুইডেন বা ফিনল্যান্ড, তাহলে দেখতে পাবে মে থেকে অগস্ট পর্যন্ত সূর্য এক মুহূর্তের জন্য অস্ত যায় না। আইসল্যান্ডে মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যকে বলা হয় পোলার ডে, অর্থাৎ মরু দিবস। মে মাস থেকে রাতগুলো ধীরে ধীরে হালকা আলোয় ভরে ওঠে আর জুনে এসে পুরোপুরি অন্ধকার হারিয়ে যায়। আপনি রাত ৩টের সময় বাইরে হাঁটছেন আর মনে হচ্ছে যেন সকাল ১০টা। নরওয়ের বেশিরভাগ অংশে মে থেকে জুলাই অবধি প্রায় ৭৬ দিন সূর্য অস্ত যায় না। কিন্তু তারও উত্তরের এক দ্বীপপুঞ্জ, স্বলবার্ড, সেখানে আলো আসে এপ্রিলের মাঝামাঝি থেকে অগস্টের শেষ পর্যন্ত, টানা কয়েক মাস ধরে। একই অভিজ্ঞতা আছে আমেরিকার আলাস্কাতেও। এপ্রিল থেকে অগস্ট পুরো ৪ মাসের জন্য রাত হারিয়ে যায়। আর ক্যানাডার ইউকন ও নুনাভ্যাট, এই অঞ্চলগুলোতেও জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘন্টা আলো বিরাজ করে। প্রকৃতি, পাহাড়, হ্রদ আর আলো যেন স্বর্গের মতো এক নিঃশব্দ বিস্ময়। আর একদম উত্তর মেরুতে, সেখানে বছরের অর্ধেকটা ৬ মাস শুধুই দিন, সূর্য টানা ৬ মাস ডোবে না। এখন ভাবো, যদি গ্রীষ্মকালটাই একটানা চলে, তাহলে জীবনটা কেমন হবে? এক কথায় মজা আর মুক্তি। মানুষ বারবিকিউ করে রাত ২টায়, কেউ সাইকেল নিয়ে বের হয়, আবার কেউ হাইকিং বা কয়াকিং করে মধ্যরাতের রোদের তলায়। গল্ফ খেলা তো চলে দিনের বেলা যেমন, রাতেও তেমনই। শহর জুড়ে বসে গ্রীষ্মের হাট, আয়োজিত হয় সঙ্গীত উৎসব। লোকজন বাইরে সময় কাটাতে পছন্দ করে, প্রকৃতিকে উপভোগ করে আর আলোর মাঝে হারিয়ে যায়। কিন্তু সবই কি শুধুই আনন্দ? না, এই অবিরাম আলোর ভেতরে ঘুম এক বড় চ্যালেঞ্জ। যারা ৯টা থেকে ৫টার চাকরি করেন, তাদের জন্য ঘুম ঠিকঠাক হওয়া খুব জরুরি, না হলে শরীর আর মন দুটোই বিরক্ত হয়ে যায়। তাই বেশিরভাগ বাড়িতে থাকে ভারী ব্ল্যাকআউট পর্দা, ঘুমের সময় তৈরি করা হয় কৃত্রিম রাত। সেপ্টেম্বরের পর সবকিছু পাল্টে যেতে শুরু করে।
পৃথিবী আবার সূর্যের চারপাশে অক্ষ বরাবর এগোতে থাকে। তখন উত্তর গোলার্ধে আসে শীত আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম। আলো ছোট হতে শুরু করে, সূর্য উঠেও ওঠে না ঠিকভাবে। ধীরে ধীরে সেই উজ্জ্বল দিনগুলো ঢেকে যায় এক গভীর অন্ধকারে। এটাকেই বলে পোলার নাইট বা মরুরাত্রি। এই রাত 1 মাস থেকে 4 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে আপনি কতটা উত্তরে আছেন তার উপর নির্ভর করে কতটা অন্ধকার হবে। কোনো জায়গায় হয়তো নীলাভ অন্ধকার থাকে, ঠিক যেন গোধূলি, আবার কোনো জায়গায় পুরোপুরি কালো অন্ধকার নেমে আসে। আইসল্যান্ড শীতকালে দিনের আলো থাকে মাত্র 4-5 ঘন্টা, আর বাকি সময় হালকা অন্ধকার কিংবা গভীর নিশুথি। ফিনল্যান্ড আর সুইডেনের উত্তর অঞ্চলগুলোতে রাত চলে প্রায় 2 মাস। যেমন উৎসিওকি নামের এক গ্রামে, সেখানে সূর্য ওঠা থেকে ডোবা মোট সময় মাত্র 48 মিনিট। ভাবা যায়? কিন্তু এই গাঢ় অন্ধকারের মাঝেও প্রকৃতি বিস্ময় সৃষ্টি করে। সাদা বরফে ঢাকা ল্যান্ডস্কেপ, ছোট ছোট কুঁড়েঘর, আগুন জ্বলা উনুন, আর তার মাঝে লুকিয়ে থাকে স্যান্টা ক্লজের গ্রাম ল্যাপল্যান্ডে। নরওয়েতে পোলার নাইট শুরু হয় নভেম্বরের শেষে, চলে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ম্যামসো, যেটা পাহাড় দিয়ে ঘেরা, সেখানে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা হালকা টুয়াইলাইট দেখা যায়। সূর্য ওঠে না, কিন্তু আলো ফুটে থাকে। কিন্তু যদি তুমি আবার ফিরে যাও স্ভালবার্ডে, সেখানে সূর্য থাকে দিগন্তের নিচে 6 ডিগ্রি নিচে, যার মানে টানা 2.5 মাস পুরোপুরি রাত। এমনকি ক্যানাডার অ্যালার্ট শহর, যা পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতিপূর্ণ শহর, সেখানে 4 মাস পর্যন্ত সূর্য ওঠে না। মনে হয় ভয়াবহ? আসলে কিন্তু নয়। এই এলাকাগুলোর মানুষ নিজেদের জীবনধারা এমনভাবে বদলে নিয়েছে যে অন্ধকারেও তারা নিজেদের মতো করে রং খুঁজে নিয়েছে। বাইরে সাজানো থাকে রঙিন ক্রিসমাস লাইট। মানুষ গরম কফি নিয়ে ইনডোরে আড্ডা দেয়, আগুনের পাশে বসে গান গায়। বাড়িঘরে থাকে বিশেষ আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা মানুষের দৈনন্দিন আলো ছায়া রোগীন্দ্রতাকে কৃত্রিমভাবে তৈরি করে। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই গভীর রাতেই দেখা যায় প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য, নর্দার্ন নাইটস বা উত্তর আলো। আকাশ জুড়ে নাচে সবুজ, বেগুনি, নীল রঙের আলো, এক রহস্যময় আভা। তুমি কি কখনো মধ্যরাতের সূর্য দেখেছ? না হয় সেই পোলার নাইটের অন্ধকারে হারিয়ে গেছ কখনো? এমন কোনো জায়গায় থাকতে বা ঘুরতে যেতে চাও? কমেন্টে আমাদের জানাও তোমার অভিজ্ঞতা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর এক্স ও দ্য কিউরিয়াস এক্সপ্লোরারে সাবস্ক্রাইব করতে ভুলো না।